গম্ভীরদের সহকারীরা কত টাকা বেতন নেবেন তারও আন্দাজ পেতে চাইছেন বোর্ড কর্তারা। গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার পর ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। আগামী 17 জুলাই থেকে শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজ। দ্বীপ রাষ্ট্রের মাটিতে 3টি করে একদিনের ম্যাচ এবং টি-20 ম্যাচ খেলবে ভারতীয় দল। বোর্ড সচিব জয়সা জানিয়েছেন, নতুন কোচই দল নিয়ে শ্রীলঙ্কায় যাবে। ওয়েলকাম মাই চ্যানেল। আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার কথা নতুন কোচের। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, লড়াই আছেন গৌতম গম্ভীর এবং ডব্লিউ.ভি. রমন। জুলাই মাসের প্রথম সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণার পরিকল্পনা ছিল বিসিসিআই কর্তাদের। একটি বিশেষ কারণে কয়েকদিন বাড়তি সময় নিয়েছেন বোর্ড কর্তারা। টি-20 বিশ্বকাপের পর শেষ হয়েছে রাহুল দ্রাবিড়ের কার্যকাল। জিম্বাবুয়ে সফরে শুভমান গিলদের সঙ্গে কোচ হিসেবে গিয়েছেন ভারতীয় ক্রিকেট একাডেমির প্রধান VVS লক্ষ্মণ। কেন দেরি হচ্ছে নতুন কোচের নাম ঘোষণায়? বিসিসিআই সূত্রে খবর, দৌড়ে এগিয়ে রয়েছেন গম্ভীর। একটি জায়গায় আটকে রয়েছে তার নিয়োগ। বেতন হিসেবে গম্ভীর যে টাকা চেয়েছেন তা দিতে রাজি নন বোর্ড কর্তারা। বেতন নিয়ে দুতরফের দর কষাকষি চলছে, যদিও আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই সমাধান সূত্র পাওয়া যাবে। দ্রাবিড়ের 3 সহকারী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ দিলীপ এবং বোলিং কোচ পরশ মামরের কার্যকালের মেয়াদও শেষ হয়ে গেছে। গম্ভীরের অন্যতম শর্ত হলো তাকে পছন্দ মতো সহকারী কোচের বেছে নিতে দিতে হবে। গম্ভীরদের সহকারীরা কত টাকা বেতন নেবেন তারও আন্দাজ পেতে চাইছেন বোর্ড কর্তারা। গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার পর ভারতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করা হবে। আগামী 17 জুলাই থেকে শুরু হবে ভারত শ্রীলঙ্কা সিরিজ। দ্বীপ রাষ্ট্রের মাটিতে 3টি করে একদিনের ম্যাচ এবং টি-20 ম্যাচ খেলবে ভারতীয় দল। বোর্ড সচিব জয়সা জানিয়েছেন, নতুন কোচই দল নিয়ে শ্রীলঙ্কায় যাবে।